गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। সকালবেলা আজকে কি ব্রেকফাস্ট করলাম তোমাদের তো শেয়ারই করলাম। তো সুমিত ব্রেকফাস্ট করে আজকে অফিস চলে যাবে, আর আমি এদিকে সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি। আজকে কি রান্না করব সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে ভাবলাম যে আজকে এই হ্যান্ড মিক্সার মেশিনটাতেই করি। এটা অনেক কটের থেকে আমার ঘরে পড়ে আছে, কিন্তু আমার মনেই থাকে না কোনো দিনও। তো দেখো কি ভালো, কি সুন্দর মানে হয়েছে। তো চলো দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখো কি ভালো চপড হয়েছে, একদম মিহি হয়ে গেছে। দুপুরে রান্না হবে চিংড়ি মাছের ঝাল আলু দিয়ে, আর হবে লোটে মাছ। তো এই দুটো মাছকে এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর নুন হলুদ দিয়ে নেব। অনেকক্ষণ পর চলে এসেছি, মাছে কিছুক্ষণ বাটাবাটি করে নিলাম। এই দেখো সর্ষে বেটে নিলাম, এইগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো আমি এখানে আগে লোটে মাছটা করে নেব। লোটে মাছের জন্য আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। বেগুন দিলেও দেওয়া যেত, ঘরে বেগুন আছে, কিন্তু বেগুন দেবো না। তার কারণ বেগুন দিয়ে আমি দেখেছি বেগুনের টেস্ট আমার অতটা ভালো লাগে না। তার জন্য আমি শুধুমাত্র আলু দিয়েই করবো ভাবছি। তার সাথে সাথে পেঁয়াজগুলোও দিয়ে দেবো, একসাথে ফ্রাই হয়ে যায়। টমেটোগুলো দিয়ে দেবো। তারপরে এই যে সমস্ত পেস্টটা আছে এটা ঢেলে দেবো। খুব ঢেকে ঢেকে আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো অনেকটাই কষিয়ে এনেছি। ইন টাইম এর মধ্যে আমি একটু সামান্য জল অ্যাড করেছিলাম, যাতে মশলাটা মানে পেঁয়াজটা লেগে না যায়। তো তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা কুচি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে হালকা কালারটা আসে, আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। তো আমি এখানে শাহি গরম মশলা অ্যাড করেছি। তো সবটা করার পরে দেখো মশলাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর কাঁচা গন্ধটা নেই। তো এরপরে আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করব। মাছগুলোকে আমি আগে খুব ভালো করে কষিয়ে নেব এইটার সাথে, মশলার সাথে। তারপরে আমি ঢেকে দেব। মাছটা কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। মাছটা কষিয়ে দেখো 10 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলছি। অনেকটাই জল বেরিয়েছে। এরপর এটাকে আমি একদম শুকনো শুকনো করে নেব। তো দেখো আমার প্রায় মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে। খুব মানে অল্প দেবো, যাতে আগে আমি যেহেতু গরম মশলা দিয়েছি তাই বেশি দিলাম না। কিচেনের কাজ সারার পরে মানে রান্না সারার পরে ভাবলাম যে অনেক দিন এটা একটু পোছা হয়নি। সেই দার্জিলিং যাওয়ার আগে একটু পুছে টুছে গেছিলাম, তারপরে আর পোছাও হয়নি। তো অলমোস্ট 15-20 দিন হতে চললো। তো আমি খুব উষ্ণ একটু গরম জল করে নিয়ে এটাকে সামান্য একটু লিকুইড দিয়ে তাতে
এটাকে আমি হালকা হাতে পুছে নিচ্ছি। অনেকেই দেখো যে মডিউলার কিচেন করার সময় খুব সামান্য কিছু পয়সার জন্য মানে খুব ভালো প্লাইটা এখানে ইউজ করো না, মানে ওয়াটারপ্রুফ। মানে এটা কিন্তু খুবই ভুল। অ্যাটলিস্ট রান্নাঘরের যে নিচের পোর্শনটা, মানে এই যে নিচের পোর্শনটা, এটা অবশ্যই খুব ভালো ওয়াটারপ্রুফ প্লাই দিয়েই করা উচিত। কারণ উপরে হয়তো আমাদের সবসময় জল যায় না, কিন্তু নিচে কিন্তু অনেক সময়ই কাজ করতে করতে জল এসে পড়ে। যদিও আমার ওপর নিচ দুটোই ওয়াটারপ্রুফ প্লাই দিয়েই করা আছে, তারপরেও অনেকেই আমাকে প্রথম জিজ্ঞেস করতে যে যেটার উত্তর আমার কোনোদিনই সেভাবে দেওয়া হয়নি বা তার ওপর কোনো ব্লগও করা হয়নি, যে আমার এই মডিউলার কিচেনটা করতে কত পড়েছিল। তো যেহেতু আমরা আমাদের নিজেদের লোক দিয়ে করিয়েছি, তোমরা তো জানোই আমাদের একটা ছোট্ট, আমার বলতে পারো একটা শখের একটা ইন্টেরিয়ারের মানে কি বলবো, বিজনেস বললে ওটাকে ভুল হবে, যাই হোক আছে। তো সেই সব ভাইয়েরাই কিন্তু এটা করেছিল। তো প্লাইটা আমরা কিনে দিয়েছিলাম, সমস্ত জিনিসপত্র আমরা কিনে দিয়েছিলাম, ওরা শুধু মজুরিটা নিয়েছিল। তো তাতেও সব মিলে আমাদের প্রায় 90,000 পড়ে গেছিলো, ঠিক আছে, মানে 90,000 টাকা মতো আমাদের পড়ে গেছিলো। এবার এটা যদি সম্পূর্ণ মানে বাইরে থেকে করাও বা ওদের দায়িত্ব দিয়ে করাও, অবশ্যই কিছু বেশি পড়বে। খুব হালকা হাতে পুছে নিলাম, দেখো একদম খুব উষ্ণ, হালকা উষ্ণ গরম জল, যাতে একটা তো তেল চিটে ভাব হয়, যতই কুচি না বসানো থাকুক আমরা হয়তো বুঝতেই পারি না, তো সেটাও কেটে যায় আর খুব সুন্দর ক্লিনও হয়ে গেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন 12:30 বাজে আর এত কাজ সেরে টেরে আমি স্নান করে তারপর তোমাদের সামনেই এলাম। আজকে মানে অনেকটা টাইম লেগে গেছে, কিচেন টিচেন ক্লিন করে একদম সব করে আসলাম। আর দুপুরের রান্নাবান্নাগুলো দেখো এখানে টেবিলে সাজিয়ে দিয়েছি। এখানে হয়েছে ভাত, এটা হয়েছে আলু দিয়ে চিংড়ির ঝাল, এই যে, আর এখানে হচ্ছে ছেলের ডিম সেদ্ধ, আর এখানে হয়েছে লোটে মাছ। তো এই তো দুপুরের রান্না, দুরকম মাছ, আর সকালে আমরা ডিম সেদ্ধ খেয়েছি, সমৃদ্ধের জন্য রেখে দিয়েছি। সমৃদ্ধ হয়তো বা বিকেলে খাবে, কারণ এসে আর ডিম সেদ্ধ খেতে চাইবে না। তো চলো পরে আসছি তোমাদের সাথে, একটু পরে ছেলেকে আনতে যাব, একটু পরে না অনেকটা দেরি হয়ে গেছে, 2:30-এরও পরে বেরোবো। তো ছেলেকে নিয়ে আসবো, ছেলে স্নান টান করে গেছে, এসে ভাত খাইয়ে দেবো। তো চলো পরে আসছি। 10 মিনিট আগে ডিপ ফ্রিজে একটু জল রেখে গেছিলাম, যে জলটার মধ্যে গ্লুকন-ডি দেওয়া আছে, তো এটা একটু খাবো, আর ছেলের জন্য 1 বোতল জল গ্লুকন-ডি দিয়ে রেখে দিয়েছি। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু বৃষ্টির নাম নেই। এখন বাজে 2:30, ছেলেকে আমি আনতে যাচ্ছি। এতক্ষণ যখন বৃষ্টি হলো না, এর মধ্যে যেন নাও নামে, বাড়িতে আনার পর যা হবে হোক। তো যাই হোক, আজকে দুপুরে লাঞ্চ করতে গিয়ে আমার খুব খারাপ লাগছিল, কারণ অনেক দিন পর একা একা লাঞ্চ করতে হলো। কালকে সমৃদ্ধের স্কুল খুলেছে, কিন্তু কালকে সুমিত বাড়ি ছিল, তার জন্য একা একা করতে হয়নি, সুমিত ছিল। আর এতদিন তো আমার সঙ্গে আমার মানে সঙ্গী ছেলে ছিলই, ওর সাথে আর আমি একা একা খেতে হতো না, ওর সাথেই খেতাম। তো যাই হোক, আজকে অনেকদিন পর একটু একা একা খেলে না কোনো কিছু স্বাদ পাওয়া যায় না। তো এই খেলাম, আর এখন বেরোচ্ছি, আর ওর জন্য জলটা নিয়ে নেব। তো এই যে গ্লুকন-ডির জলটা নিয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা, যেতে যেতে যদিও এতটা ঠান্ডা থাকবে না, ওকে খাইয়ে নিয়ে আসবো। তো ওর ভাতও টেবিলে একদম বেড়ে টেটে যাচ্ছি, এসে জামা কাপড় খুলিয়ে আগে খাইয়ে দেবো, তারপর টক দই দেবো, তারপর আমি একটু শুতে যাব। এই ওয়েদার আর অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, সব মিলে আমার চোখে মানে ভীষণ ঘুম আসছে, কিন্তু এখন ঘুমানোর উপায় নেই। তো চলো। দেখো ফ্যান কিন্তু চলছে না, কেমন হাওয়া দেখেছো? আজকে জানলা কিন্তু আমি সেভাবে খুলিনি, তারপরেও এত হাওয়া দিচ্ছে কি বলবো। এই দেখো জাস্ট এইটুকু ফাঁকা রেখেছি, দেখতে পাচ্ছ, জাস্ট এইটুকু ফাঁকাতে হাওয়া ঢুকে দেখো পুরো ফ্যান নড়িয়ে দিচ্ছে, দেখেছো? আজকে ভীষণ হাওয়ার মানে চাপ, দেখতে পাচ্ছ, মানে জানলা খুললেই বিপদ।
দেখো এই দেখো সমুদ্রের মতো পুরো ঢেউ যা খেলছে, এই দেখো সমুদ্রের মতো পুরো ঢেউ খেলছে। মারাত্মক হাওয়া, সারাদিনটাই এরকম মেঘলা করে আছে। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, হলো না, কিন্তু মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক। এই এখন একটা লঞ্চ ছাড়লো টিটাগড়ের দিকে। আর এই উথাল পাথাল পরিস্থিতিতে না সত্যি নিয়ে যাওয়াটা খুব চাপের। ওরা কিভাবে নিয়ে যাচ্ছে দেখো, এই দেখো, মানে খুবই ভয় এত যাত্রী নিয়ে এরকম হাওয়াতে। মানে কি পরিমাণ হাওয়া হচ্ছে তোমরা জানি না, বুঝতে পারছো কিনা। মানে আমি যদি খুলি না, মানে যে কোনো জিনিসপত্র উড়ে যাবে। এই দেখো, এই দেখো কি হাওয়া। মানে দেখো একটা লঞ্চ আসছে আর একটা যাচ্ছে, কিভাবে আসছে দেখো, পুরো উথাল পাথাল করছে। কিভাবে হচ্ছে বাবা, আমারই ভয় লেগে যাচ্ছে। অমৃত গাছের নিচে খেলতে, কোথায় কোন দিকে আছে কে জানে, দেখতেও পাচ্ছি না। এতক্ষণ তো কিছুক্ষণ আগে দেখলাম সামনে ছিল, আবার কোথায় গেল।